ইকড়িমিকড়ি চামচিকড়ি, চামের কাটা মজুমদার, ধেয়ে এলো দামোদর। দামোদরের হাঁড়িকুড়ি দাওয়ায় বসে চাল কাড়ি। চাল কাটতে হলো বেলা, ভাত খাওগে দুপুরবেলা। ভাতে পড়লো মাছি, কোদাল দিয়ে চাঁচি। কোদাল হলো ভোতা, খা কামারের মাথা। ছোটবেলায় আমরা অনেকে এই ছড়াটি পড়েছি, কিন্তু কখনো কি ভেবেছি নান্দনিক ছন্দের এই ছড়াটির আসল অর্থটা কি? এই ছড়া কোনো ইতিহাস বয়ে বেড়ায়, যা কিনা আজও প্রতিদিন মিলে যায় আমাদের জীবনের সাথে। এই প্রশ্ন করলে হয়তো এই উত্তরই আসবে যে শিশুদের নির্ভেজাল আনন্দের জন্য এই ছড়ার রচনা হয়েছে। কিন্তু সত্যটা কিন্তু বেশ করুণ। আদতে আনন্দের ছিটে ফোটাও নেই এই ছড়ায়, শিশুদের জন্য তো একদমই না। মূলত এই ছড়ায় ছড়াকার অসাধারণ দক্ষতার সাথে চিরন্তন বাংলার সাধারণ মানুষের দুঃসহ আর্থসামাজিক অবস্থা তুলে ধরেছেন। চলুন এবার ছড়াটির প্রতিটি শব্দ বিশ্লেষণ করে দেখি। ইকড়ি অর্থ সংসার পরিপালনের জন্য সারাদিন খেটে খুঁটে কঠোর পরিশ্রম করা, কিন্তু তাতেও যখন সংসার চলে না তখন প্রয়োজন হয় মিকড়ি, অর্থাৎ আরও কিছু অতিরিক্ত উপার্জনের চেষ্টা করা। চাম অর্থ রুজি রোজগারের এলাকা, আর চিকড়ি অর্থ সেই রোজগারের এলাকায় ঘুরে ঘুরে কিছু উপার্জন করে তা ঘরে নিয়ে আসা। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় এই চামের কাটা মজুমদার। মজুমদার মূলত এক প্রকারের রাজকর্মচারী পদবী, যার কাজ ছিল খাজনা বা রাজস্ব আদায় ও হিসেব রাখা। আর তাই অনেক সময় খাজনা আদায়ের নামে দরিদ্র খেটে খাওয়া মানুষের সর্বস্ব কেড়ে নিয়ে যেত বলে তাকে পথের কাঁটা বলা হয়েছে। আর অতঃপর ধেয়ে এলো দামোদর। এই দামোদর হলো আসলে ফড়িং পাইকারের দল, যারা সাধারণ কৃষকের উৎপাদিত ফসল অথবা কুমারের বানানো তৈজসপত্র স্বল্প দামে কিনে নিয়ে বাজারে চড়া মূল্যে বিক্রি করত। কিন্তু দামোদর এসে শুধু ক্ষান্ত হয় না, এখানে বলা হয়েছে দামোদরের হাঁড়িকুড়ি। এর অর্থ তারা যখন আসে সাথে করে হাঁড়িকুড়ি নিয়ে আসে, অর্থাৎ খেটে খাওয়া মানুষের উৎপাদিত সব দ্রব্য সাথে করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে আসে। এরপর বলা হয়েছে দাওয়ায় বসে চাল কাড়ি, অর্থাৎ মজুমদার আর ফড়ে পাইকারের থেকে লুটিয়ে যেটুকু চাল বাঁচানো গিয়েছে এবার সেটা দিয়ে ঘরের দরজায় বসে ভাত রাঁধার প্রস্তুতি করা। কিন্তু চাল কাটতে হলো বেলা, অর্থাৎ এত সব ঝামেলা ঝক্কি সামলাতে সামলাতে ভাত রাঁধায় দেরি হয়ে যায়। তাই ভাত খাওগে দুপুরবেলা, অর্থাৎ প্রথম প্রহরে বা সকালে খাওয়া সম্ভব হয় না, একেবারে দ্বিপ্রহরে বা দুপুরে খেতে হয়। কিন্তু খাবে কি করে, কারণ ভাতে পড়লো মাছি। এখানে মাছি বলতে আসলে চোরকে বোঝানো হয়েছে, অর্থাৎ গরিবের যে যৎসামান্য খাদ্য তারও আর শেষ রক্ষা হয় না। ছিচকে চোর সেটাও চুরি করে নিয়ে যায়। তাই কোদাল দিয়ে চাঁচি। এই কোদালও আক্ষরিক অর্থে ব্যবহৃত হয়নি, বরং কোদাল বলতে এখানে কোতোয়াল বা পুলিশের কথা বোঝানো হয়েছে, অর্থাৎ পুলিশের কাছে গিয়ে চোরের ব্যাপারে নালিশ করা হয়েছে। তবে তাতেও যে গরিব মানুষের হয়রানি কম হয় তা কিন্তু নয়, কারণ কোদাল হলো ভোতা, অর্থাৎ পুলিশ বা কোতোয়াল কোনো কাজই করে না। আর তাই খা কামারের মাথা, অর্থাৎ এই কোদাল যে কামার বানিয়েছে মানে পুলিশ কোতোয়াল সৃষ্টিকারী গ্রামের উচ্চ পর্যায়ের লোকেরা, শেষমেশ তাদের কাছে গিয়ে এই হতদরিদ্র মানুষগুলোর মাথা কুটে কাঁদতে হয়। সুতরাং এক কথা বললে এই ছড়ায় ছড়াকার গ্রাম বাংলার সেই খেটে খাওয়া মানুষের জীবন বৃত্তান্ত তুলে ধরেছেন, যে কিনা কঠোর পরিশ্রম করেও জমিদার, খাজনা আদায়কারী, অসাধু ব্যবসায়ী, চোর, পুলিশ এদের উপদ্রবে নিজের পরিবারের জন্য দুবেলার খাবার জোটাতে পারে না। ধন্যবাদ।